বন্ধুরা এ হচ্ছে জব ফেয়ারের অফিসিয়াল চাকরির নোটিফিকেশন। বন্ধুরা আজকে আবারও আপনাদের সকলের জন্য ত্রিপুরা রাজ্যের দারুণ চাকরির নোটিফিকেশন নিয়ে এসেছি। আবারও বন্ধুরা ত্রিপুরা রাজ্যের মধ্যে চাকরির মেলা হতে চলেছে। অবশ্যই বন্ধুরা আপনারা যারা 10 পাস করে রেখেছেন, 12 পাস করে রেখেছেন এবং আপনারা যারা গ্রাজুয়েশন করে রেখেছেন সকলেই কিন্তু এই নোটিফিকেশনগুলির মধ্যে আবেদন আপনারা করে নিতে পারবেন। কিভাবে আবেদন করবেন, কতগুলি ভ্যাকেন্সি রাখা হয়েছে এবং বন্ধুরা আপনাদের বেতন কি রাখা হয়েছে সমস্ত কিছুই বন্ধুরা ভিডিওর মধ্যে আলোচনা করব। সাথে বন্ধুরা ত্রিপুরার মধ্যে দারুণ চাকরির সুযোগ কিন্তু এখানে আপনাদের রাখা হয়েছে। সমস্ত বন্ধুরা আপনাদের ত্রিপুরার মধ্যে কিন্তু পোস্টিং দেওয়া হবে। আগরতলা সহ বিভিন্ন ডিস্ট্রিক্টের মধ্যে কিন্তু এখানে আপনাদের নিয়োগ করা হচ্ছে। ভারত সরকারের ন্যাশনাল ক্যারিয়ার সেন্টারের আওতায় কিন্তু এই জব ফেয়ারটি হবে। অবশ্যই বন্ধুরা আপনারা ত্রিপুরার যেখান থেকে রয়েছেন, ত্রিপুরার যে কোনো জায়গা থেকে এখানে কিন্তু আপনারা অংশগ্রহণ করে নিতে পারবেন। সমস্ত কিছু বন্ধুরা ভিডিওর মধ্যে আমি আলোচনা করে নেব। অবশ্যই বন্ধুরা আপনারা সম্পূর্ণ ভিডিওটি ওয়াচ করবেন, তারপরে বন্ধুরা আবেদন করবেন। এবং বন্ধুরা আমি সমস্ত পিডিএফ ফাইলের নোটিফিকেশন টেলিগ্রাম চ্যানেলে দিয়ে রাখবো, আপনারা ওইখান থেকে ডাউনলোড কিন্তু করে নিতে পারবেন। আজকের চাকরির নোটিফিকেশন নিয়ে আলোচনা করার আগে আপনাদের সকলের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, আপনারা যদি আমাদের জব নিউজ চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই বন্ধুরা আমাদের জব নিউজ চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন, পাশের বেল আইকনটি ক্লিক করে রাখবেন যাতে করে প্রত্যেক দিনের নতুন নতুন সরকারি বেসরকারি চাকরির নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। তো চলো বন্ধুরা আজকের কথা না বাড়িয়ে নতুন চাকরির নোটিফিকেশন নিয়ে আলোচনা করি। বন্ধুরা এ হচ্ছে জব ফেয়ারের অফিসিয়াল চাকরির নোটিফিকেশন। এই নোটিফিকেশনটি ন্যাশনাল ক্যারিয়ার সার্ভিস থেকে বেরিয়েছে। আপনাদের মধ্যে এখানে জব ফেয়ারের জন্য রেজিস্ট্রেশন স্টার্ট ডেট অ্যান্ড টাইম কিন্তু এখানে দিয়ে দেওয়া হয়েছে। 16ই মে থেকে এখানে রেজিস্ট্রেশন জমা নেওয়া শুরু হয়েছে। অর্থাৎ বন্ধুরা অনলাইনের মাধ্যমে কিন্তু রেজিস্ট্রেশন করতে হবে। কিভাবে অনলাইনে রেজিস্ট্রেশন করবেন সেই বিষয়টিও আমি দেখিয়ে দেবো। সাথে এখানে রেজিস্ট্রেশন জমা দেওয়ার শেষ তারিখ রাখা হচ্ছে 28 মে। অর্থাৎ বন্ধুরা আগামীকালকে 12টার মধ্যে কিন্তু আপনাদের সকলকে রেজিস্ট্রেশন করে নিতে হবে অনলাইনের মাধ্যমে। সাথে এখানে জব ফেয়ারের ডেট রাখা হচ্ছে, অর্থাৎ এখানে চাকরির মেলার ডেট রাখা হয়েছে আগামী 30 তারিখ, অর্থাৎ 30 মে কিন্তু এই জব ফেয়ারটি অনুষ্ঠিত হবে। এই জব ফেয়ারের লোকেশন কিন্তু এখানে দিয়ে দেওয়া হয়েছে। ভেন্যু রাখা হয়েছে বন্ধুরা মডেল ক্যারিয়ার সেন্টার, ন্যাশনাল ক্যারিয়ার সার্ভিস সেন্টার, ডিফারেন্টলি অ্যাভেলড, অভয়নগর নিয়ার নিউ স্টার ক্লাব। অবশ্যই এখানে লোকেশন কিন্তু দিয়ে দেওয়া হয়েছে। আগরতলা অভয়নগর ন্যাশনাল ক্যারিয়ার সেন্টারের যে অফিস রয়েছে সেই অফিসের মধ্যে কিন্তু আপনাদের এখানে জব ফেয়ারের ভেন্যু রাখা হয়েছে। অবশ্যই আপনারা এই লোকেশনটি গুগলের মধ্যে গিয়েও চেক করে নিতে পারবেন, সেটা আমি কিন্তু গুগলের মধ্যে দেখিয়ে দেবো। এবং এখানে আপনাদের জব ফেয়ারের নাম রাখা হয়েছে বন্ধুরা জব ফেয়ার এট MCC NCSC DA আগরতলা এট ত্রিপুরা ওয়েস্ট ত্রিপুরা অন 30 মে 2024। অর্থাৎ এখানে আগামী 30 মে কিন্তু এখানে আপনাদের জব ফেয়ারটি অনুষ্ঠিত হবে। সাথে এখানে বন্ধুরা জব ফেয়ারের ডেসক্রিপশন কিন্তু দিয়ে দেওয়া হয়েছে। আপনাদের এখানে পোস্ট রাখা হয়েছে, অর্থাৎ এখানে ডেজিগনেশনে বলা হয়েছে টেলি সেলস এক্সিকিউটিভ নিয়োগ করা হচ্ছে। টেলি সেলস এক্সিকিউটিভ আপনাদের এখানে 50টি ভ্যাকেন্সি কিন্তু রাখা হচ্ছে, অর্থাৎ এখানে 50 ভ্যাকেন্সি রাখা হয়েছে টেলি সেলস এক্সিকিউটিভের মধ্যে। সাথে এখানে আপনাদের চাকরির লোকেশন কিন্তু দিয়ে দেওয়া হচ্ছে আগরতলার মধ্যে কিন্তু আপনাদের এখানে চাকরির লোকেশন দেওয়া হবে। সাথে বন্ধুরা ওয়ার্ক ফ্রম হোম, অর্থাৎ বন্ধুরা আপনারা কিন্তু বাড়িতেও কিন্তু এখানে জব কিন্তু করার সুযোগ কিন্তু এখানে রাখা হয়েছে। আপনারা যারা যারা বন্ধুরা আগরতলার মধ্যে অর্থাৎ ত্রিপুরা রাজ্যের মধ্যে চাকরির সন্ধানে রয়েছেন অবশ্যই কিন্তু আপনারা সকলে এই জব ফেয়ারের মধ্যে অংশগ্রহণ করে নেবেন। সাথে বন্ধুরা আপনাদের এখানে এসেনশিয়াল কোয়ালিফিকেশন রাখা হচ্ছে হায়ার সেকেন্ডারি, অর্থাৎ এখানে আপনারা যারা শুধুমাত্র 12 পাস করে রেখেছেন তারাও আবেদন করতে পারবেন এবং আপনারা যারা গ্রাজুয়েশন করে রেখেছেন তারাও কিন্তু এখানে আপনারা আবেদন করে নিতে পারবেন। অবশ্যই এখানে বলা হয়েছে ডিজারেবলে রাখা হচ্ছে ইম্পর্টেন্ট না, কিন্তু এখানে ডিজারেবলে বলা হয়েছে স্পিকিং ফ্লুয়েন্সি ইন এনি ওয়ান বেঙ্গলি ইংলিশ। অবশ্যই কিন্তু আপনাদের এখানে বেঙ্গলি ইংলিশ অ্যান্ড হিন্দি যদি মোটামুটি জানা থাকে অবশ্যই আপনারা সকলে কিন্তু আপনারা এই পোস্টের মধ্যে আবেদন কিন্তু করে নিতে পারবেন। 50টি ভ্যাকেন্সি রাখা হয়েছে টেলি সেলস এক্সিকিউটিভের মধ্যে। সাথে বন্ধুরা আপনাদের এখানে দ্বিতীয় নম্বরে বলা হয়েছে আপনাদের অবশ্যই কিন্তু এখানে কম্পিউটার অপারেটিং এর নলেজ কিন্তু প্রয়োজন পড়বে এবং এখানে বয়সের সময়সীমা রাখা হচ্ছে এজ লিমিট নট মোর দেন 37। অবশ্যই আপনারা যারা যারা 37 বছরের মধ্যে রয়েছেন সকল ক্যান্ডিডেট কিন্তু এখানে আবেদন করতে পারবেন। এই পোস্টে বন্ধুরা শুধুমাত্র ফিমেল ক্যান্ডিডেটদের জন্য টেলি সেলস এক্সিকিউটিভ পোস্টটি বন্ধুরা শুধুমাত্র ফিমেল অর্থাৎ মেয়ে অথবা মহিলাদের জন্য কিন্তু এই পোস্টটি রাখা হচ্ছে। সাথে এখানে আপনাদের টেলি সেলস এক্সিকিউটিভের জন্য বেতন রাখা হচ্ছে 10,000 টাকা এখানে বেতন কিন্তু রাখা হচ্ছে। পাশাপাশি আপনাদের ইনসেন্টিভ কিন্তু দেওয়া হবে এবং এখানে কমিশনও কিন্তু দেওয়া হবে। তো অবশ্যই আপনারা যারা যারা মহিলারা অথবা মেয়েরা চাকরির সন্ধানে রয়েছেন দারুণ একটি পোস্ট রাখা হয়েছে টেলি সেলস এক্সিকিউটিভ
এক্সিকিউটিভে নিয়োগ করা হচ্ছে, সকলে আবেদন কিন্তু করে নেবেন। এবং এখানে দ্বিতীয় নম্বরে যে পোস্ট রাখা হচ্ছে ডেজিগনেশনে বলা হয়েছে বন্ধুরা সেলস রিপ্রেজেন্টেটিভ পোস্টের মধ্যে এখানে নিয়োগ করা হচ্ছে। ভ্যাকেন্সি এখানে রাখা হচ্ছে 15টি পোস্ট কিন্তু এখানে রাখা হচ্ছে। লোকেশন রাখা হচ্ছে আগরতলার মধ্যে আপনাদের চাকরির লোকেশন রাখা হচ্ছে। এবং এখানে আপনাদের কোয়ালিফিকেশন রাখা হচ্ছে শুধুমাত্র 10 পাস আপনারা যারা যারা করে রেখেছেন সকলে আবেদন করতে পারবেন। পুরুষরা কিন্তু এখানে আবেদন করে নিতে পারবেন। শুধুমাত্র পুরুষদেরকে আবেদন করার জন্য বলা হয়েছে। যে সকল ছেলেরা আপনারা চাকরির সন্ধানে রয়েছেন, যারা যারা আপনারা শুধুমাত্র 10 পাস করে রেখেছেন সকলে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন। বেতন রাখা হচ্ছে 7,000 থেকে 15,000 টাকা কিন্তু এখানে আপনাদের বেতন দেওয়া হবে। অনেক ভালো স্যালারি রাখা হচ্ছে। শুধুমাত্র যারা যারা 10 পাস করে রেখেছেন সকলে কিন্তু এই ন্যাশনাল ক্যারিয়ার সার্ভিস থেকে আসা জব ফেয়ারের মধ্যে আপনারা আবেদন করে নিতে পারবেন। আরেকটি কথা আমি বলে রাখি বন্ধুরা, আপনারা যারা যারা অনলাইনে রেজিস্ট্রেশন করবেন তারাও আবেদন করতে পারবেন। এবং আপনারা যারা সময়ের কারণে অনলাইনে রেজিস্ট্রেশন করতে পারবেন না তারাও কিন্তু আবেদন করতে পারবেন। সরাসরি আপনারা 30 মে কিন্তু আপনারা ডাইরেক্টলি এই লোকেশনের মধ্যে গিয়ে অফলাইনের মাধ্যমে কিন্তু সিভি বা বায়োডাটা জমা কিন্তু আপনারা দিয়ে দিতে পারবেন। তো অবশ্যই টেনশনের কোনো কারণ নেই। আপনারা যারা অনলাইনে রেজিস্ট্রেশন করবেন তারাও আবেদন করে নেবেন। যারা আপনারা সময়ের কারণে অথবা নেটওয়ার্কের কারণে অনলাইনে রেজিস্ট্রেশন করতে পারবেন না তারাও কিন্তু আপনারা আবেদন কিন্তু করে নিতে পারবেন। তো এবার আমি দেখিয়ে দিই অনলাইনে কিভাবে রেজিস্ট্রেশন করবেন। অনলাইনে রেজিস্ট্রেশন করার জন্য বন্ধুরা আপনাদের কিন্তু ন্যাশনাল ক্যারিয়ার সার্ভিসের অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসতে হবে। আমি অফিসিয়াল ওয়েবসাইটের লিংক ভিডিও ডেসক্রিপশনে দেওয়া রাখবো, আপনারা এখান থেকে সরাসরি কিন্তু এখানে চলে আসতে পারবেন। সাথে বন্ধুরা যে কাজটি আপনাদের প্রথমে করতে হবে এখানে কিন্তু আপনাদের অবশ্যই লগ ইন করে নিতে হবে। যাদের যাদের আপনাদের ন্যাশনাল ক্যারিয়ার সার্ভিসের মধ্যে আগে আইডি বানানো রয়েছে অথবা আপনারা লগ ইন করে রেখেছেন তারা আপনারা সিম্পলি ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে কিন্তু এখানে আপনারা এই ক্যাপচা কোডটি ফিল আপ করে সাইন ইন কিন্তু করে নেবেন। অন্যথায় আপনারা যারা সম্পূর্ণ ফ্রেশার ক্যান্ডিডেট রয়েছেন, নিউ ক্যান্ডিডেট রয়েছেন, যারা যারা আপনারা ন্যাশনাল ক্যারিয়ার সার্ভিসের মধ্যে আপনারা যারা যারা নতুন ক্যান্ডিডেট রয়েছেন তারা অবশ্যই আপনারা এখানে একটি অপশন কিন্তু দেখতে পাচ্ছেন নিউ ইউজার সাইন আপ। নিউ ইউজার সাইন আপ বাটনে আপনারা ক্লিক করবেন। ক্লিক করে বন্ধুরা আপনারা অবশ্যই কিন্তু নতুনভাবে আপনারা সাইন আপ কিন্তু করে নেবেন। তো আমি দেখিয়ে দিচ্ছি সাইন আপে ক্লিক করে। সাইন আপে ক্লিক করার পর বন্ধুরা আমাদের সামনে এমন একটি ইন্টারফেস কিন্তু চলে আসলো। এখানে রেজিস্ট্রেশন টাইপ কিন্তু দিয়ে দেওয়া হয়েছে, রেজিস্ট্রেশন অ্যাস এখানে একটি অপশন দিয়ে দেওয়া হয়েছে। এই অপশনের মধ্যে আপনারা সিলেক্ট করে নেবেন। এখানে আপনারা জব শেখার বলে একটি অপশন রয়েছে, এই অপশনটি সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করার পর বন্ধুরা আপনারা কোন কাজটি করবেন এখানে আরেকটি ইন্টারফেস চলে আসলো। এখানে মধ্যে দেখতে পাচ্ছেন আপনারা আপনাদের যে কোনো একটি আইডি দিয়ে কিন্তু রেজিস্ট্রেশন করে নেবেন। আপনারা এখানে প্যান কার্ড নাম্বার অথবা মোবাইল নাম্বার অথবা আপনারা কিন্তু আদার্সে গিয়ে কিন্তু ভোটার আইডি দিয়ে আপনারা লগ ইন কিন্তু করে নিতে পারবেন। তো আমার আগে থেকে এখানে লগ ইন করা রয়েছে, আমি জাস্ট আপনাদের সিম্পলি এখানে দেখিয়ে দিচ্ছি। তো আমি এখন লগ ইন করে কিন্তু আপনাদের দেখিয়ে দিচ্ছি কিভাবে আপনারা রেজিস্ট্রেশন করে নেবেন। তো সিম্পলি আমি এখানে আমার ইউজার নেম এবং পাসওয়ার্ড কিন্তু আমি দিয়ে দিচ্ছি। সাথে এখানে যে ক্যাপচা কোডটি রয়েছে এটি আপনারা ফিল আপ করে দেবেন। তো আমি সাইন ইন করে নিলাম। সাইন ইন করার সাথে সাথে বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে আমাদের সামনে নতুন একটি ফর্ম কিন্তু ওপেন হয়ে গেছে। এখানে দেখতে পাচ্ছেন পার্সোনাল ইনফরমেশন বলে একটি ফর্ম রয়েছে। এই ফর্মটি বন্ধুরা আমার আগের থেকে ফিল আপ করা রয়েছে, বিকজ আমি অনেক আগে একবার আবেদন করেছিলাম। অবশ্যই আপনারা যারা যারা আগে আবেদন করেছেন আপনাদের কিন্তু এমনভাবে ফিল আপ করা থাকবে আগের থেকে। অবশ্যই আপনারা আবারও চেক করবেন। এখানে ফার্স্ট নেম, সাথে এখানে মিডল নেম এবং এখানে লাস্ট নেম, আপনারা আপনাদের জেন্ডার, ডেট অফ বার্থ এবং এখানে আপনাদের ফাদার্স নেম, সাথে এখানে স্টেট, ইমেল অ্যাড্রেস এবং আপনাদের এডুকেশন কোয়ালিফিকেশন, ডিস্ট্রিক্ট, সাথে মোবাইল নাম্বার, এই সবগুলি ভালোভাবে চেক করবেন, তারপরে আপনারা আবেদন করবেন। সাথে বন্ধু এখানে আরো একটি অপশন দেখতে পাচ্ছেন এখানে ডাউনলোড জব ফেয়ার ডিটেলস। আপনারা চাইলে কিন্তু এখানে ক্লিক করে জব ফেয়ারের ডিটেলসটি কিন্তু ডাউনলোড করে নিতে পারবেন। আমি এখান থেকে কিন্তু ফর্মটি ডাউনলোড করেছিলাম, তো আপনারা কিন্তু এখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন। সাথে বন্ধু এখানে আরেকটি অপশন দেখতে পাচ্ছেন মোর অ্যাবাউট ইউর সেলফ এবং এখানে জব ফেয়ার ডিটেলস। এখানে দুইটি অপশন রয়েছে, আপনারা একটি একটি করে চেক করে নেবেন, তারপরে আবেদন করবেন। আমি জব ফেয়ার ডিটেলসটি একটু দেখিয়ে দিচ্ছি। জব ফেয়ার ডিটেলসে ক্লিক করার সাথে সাথেই বন্ধুরা এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে জব ফেয়ার সমস্ত ডিটেলস এবং ভেন্যু এবং এখানে রেজিস্ট্রেশন টাইম সব কিছু ডিটেলস কিন্তু এখানে দিয়ে দেওয়া হয়েছে। অবশ্যই আপনারা এই জিনিসগুলো একটু ভালো করে চেক করে নিতে পারবেন। সাথে বন্ধুরা আপনারা অফিসিয়ালি কিভাবে জব ফেয়ারের নোটিফিকেশনটি ডাউনলোড করবেন সেই বিষয়টি আমি দেখিয়ে দিচ্ছি। আপনারা সিম্পলি বন্ধুরা ন্যাশনাল ক্যারিয়ার সার্ভিসের হোম পেজে চলে যাবেন। হোম পেজে আসার পর বন্ধুরা আপনারা সিম্পলি যে কাজটি করবেন নিচের দিকে স্ক্রল করবেন। নিচের দিকে স্ক্রল করার সাথে সাথে বন্ধুরা এখানে একটি অপশন দেখতে পাচ্ছেন ইভেন্ট অ্যান্ড জব ফেয়ার বলে একটি অপশন রয়েছে। এখানে ভিউ অল বলে একটি বাটন রয়েছে, এই ভিউ অল বাটনে ক্লিক করবেন। তো আমি এখানে ক্লিক করে কিন্তু দেখিয়ে দিচ্ছি।
আমি এখানে সিম্পলি ক্লিক করে দিলাম। ক্লিক করার সাথে সাথে বন্ধুরা আমাদের সামনে অনেকগুলি জব ফেয়ারের ডিটেলস কিন্তু আমাদের সামনে শো করছে। সাথে বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন সার্চ করার জন্য স্টেট এবং ডিস্ট্রিক্ট এবং ইন্ডাস্ট্রি রয়েছে। তো আমি সিম্পলি এখানে যে স্টেট রয়েছে এখানে আমি আমাদের ত্রিপুরা লিখে সার্চ করে দেবো, আপনারা কিন্তু ত্রিপুরা লিখে সার্চ করে দিতে পারেন। তো আমি জাস্ট এখানে ত্রিপুরা লিখে সার্চ করে দিচ্ছি, এখানে ত্রিপুরা দিয়ে দিলাম, সাথে এখানে সার্চ বাটনে ক্লিক করে দিলাম। সার্চ বাটনে ক্লিক করার সাথে সাথে বন্ধুরা আমাদের সামনে কিন্তু আরও একটি ফর্ম চলে আসলো। এখানে দেখতেই পাচ্ছেন একটি ফর্ম রয়েছে, জব ফেয়ার অ্যাট MCC NCSCDA আগরতলা এট ত্রিপুরা ওয়েস্ট ত্রিপুরা 30 মে কিন্তু আপনাদের এই জব ফেয়ারটি হবে। সাথে এখানে জব ফেয়ার সমস্ত ডিটেলস কিন্তু এখানে বলা হয়েছে, ক্লিক হেয়ার ফর ডিটেলস। এখানে ক্লিক করলে আপনারা সমস্ত ডিটেলস কিন্তু চেক করে নিতে পারবেন। তো আমি ক্লিক করে দেখিয়ে দিচ্ছি, এখানে যে সমস্ত ডিটেলস কিন্তু শো করছে, অবশ্যই আপনারা এই ডিটেলসগুলি চেক করবেন, এভাবে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন। সাথে এখান থেকে আপনারা ডাইরেক্টলি আবেদন কিন্তু করে নিতে পারবেন। কীভাবে আবেদন করবেন, এখানে একটি প্রসেস বাটন রয়েছে, এই প্রসেস বাটনের মধ্যে ক্লিক করে দেবেন, তাহলে কিন্তু আপনারা আবেদন কিন্তু সেমভাবে করে নিতে পারবেন। তো আমি এখানে প্রসেস বাটনে ক্লিক করে দিচ্ছি। ক্লিক করার সাথে সাথে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের সামনে সেম ফর্মটি কিন্তু চলে আসলো, আপনারা এভাবেও কিন্তু আবেদন করে নিতে পারবেন। তো বন্ধুরা এই হচ্ছে আজকের ত্রিপুরা রাজ্যের নতুন জব ফেয়ারের নোটিফিকেশন। আর এই ধরনের চাকরির খবর সবার আগে সবসময় পাওয়ার জন্য অবশ্যই বন্ধুরা আমাদের ত্রিপুরা জব নিউজ চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন, পাশের বেল আইকনটি ক্লিক করে রাখবেন, যাতে করে প্রত্যেক দিনের নতুন নতুন সরকারি এবং বেসরকারি চাকরির খবর সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। তো চলুন বন্ধুরা দেখা হচ্ছে পরের ভিডিওতে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।